আজকে আমি ষষ্ঠ শ্রেণীর নিজে করি 9.2 এর অঙ্কগুলি করাবো। অর্থাৎ এই অধ্যায়ের নাম হলো তোমাদের শতকরা। দেখো অঙ্কগুলি আমি পাকিয়ে রেখেছি। অঙ্কগুলি করানোর আগে আমি তোমাদের শতকরা সম্পর্কে কিছু ধারণা দিতে চাই। যেমন দেখো শতকরা, তোমরা মনে রাখবে শতকরা যাকে ইংলিশে বলে কি পার্সেন্টেজ বা পার্সেন্ট। ঠিক আছে, শতকরা সবসময় কি 100-র মধ্যে ধরা হয়, 100-র মধ্যে। তাহলে দেখো ধরো 100-র মধ্যে পরীক্ষা হলো, 100-র মধ্যে কোনো স্টুডেন্ট বা ছাত্র বা ছাত্রী কত 80 পেল, তাই না? তাহলে যেটা মোট হয় সেটা কি নিচে লেখা হয়। তাহলে শতকরা সবসময় 100-র মধ্যে বিবেচনা করা হয়, মনে রাখবে। যদি আমি বলি যে 150 টাকার, ঠিক আছে, 150 টাকার 5% কত, অর্থাৎ আমি টাকা দিয়ে কেন বুঝাচ্ছি, দেখো টাকা পয়সার সময় কি হয়, ব্যাংক থেকে টাকা নিলে সুদ দিতে হয়, তাই না? বা কারো কাছ থেকে ধার নিলে সেই টাকাটা আমাদের সুদ দিতে হয়। তাহলে ধরো কেউ 150 টাকা নিয়েছিল, 5% সুদ। তাহলে কিভাবে আমরা এই 5% 105 টাকার উপরে, তাহলে 105 টাকার উপরে 5% দেখলে দেখো 105 টাকা গুণ কত, 5 টাকা সুদ দিতে হবে 100-র মধ্যে। তাহলে 5/100, এই পার্সেন্টের জন্য 100 বসলো নিচেই, অর্থাৎ হরে। তাহলে পার্সেন্টেজ মানে সবসময় তোমরা মনে রাখবে 100-র মধ্যে। ঠিক আছে, তাহলে দেখো আমাদের এই ভগ্নাংশগুলো দিয়েছে, সামান্য ভগ্নাংশ। তাহলে আমি একটা ভগ্নাংশ দিয়ে তোমাদের বোঝাবো আমি। তাহলে কি বললাম, এই একটা শূন্য কেটে গেল, 5 একে 5, 5 দুগুণে 10। ঠিক আছে, 2 একে 2, 7.5। অর্থাৎ এখানে ভগ্নাংশ রয়েছে, সামান্য ভগ্নাংশ। আমি কোন একটা ভগ্নাংশ নিলাম, ধরো 10 উপরে 6, 6/10। তাহলে তোমরা জানো 6 হলো কি লব আর 10 হলো হর, তাই না? এটা তো জানো। এবার 6/10 এর শতকরা কত হবে, তাহলে 6/10 লিখলাম। শতকরা অর্থাৎ 100-র মধ্যে বিবেচনা করতে হবে, তাহলে 100 দিয়ে গুণ। তাহলে কোনো সামান্য ভগ্নাংশের যদি আমরা শতকরা বের করি তাহলে 100 দিয়ে গুণ করব, বোঝা গেল? তাহলে সামান্য ভগ্নাংশের শতকরা বের করতে গেলে 100 দিয়ে গুণ। তাহলে দেখো এই একটা শূন্য কেটে গেল, তাহলে পড়ে রইল 10 গুণ 6, তাহলে কত 60, অর্থাৎ 60% হবে। তাহলে কত 10/6 এর শতকরা 60%, বোঝা গেল? তাহলে সামান্য ভগ্নাংশের শতকরা বের করতে গেলে 100 দিয়ে গুণ। ঠিক আছে, এত কথা বলা এই জন্যই, শুধু তোমাদের আমি বোঝানোর জন্য যে শুধু অঙ্ক করলেই হবে না, জানতে হবে যে কিভাবে আমরা করব, কেন 100 দিয়ে গুণ করব, বোঝা গেল? এই জন্য আমি একটু তোমাদের আলোচনা করে নিলাম। এবার চলো আমরা অঙ্কগুলি করব। তাহলে প্রথম অঙ্কটা রয়েছে দেখো 19/100 এর পার্সেন্ট বের করতে হবে, সমান সমান কত পার্সেন্ট। তাহলে পার্সেন্ট বললাম, তাহলে কত 100 দিয়ে গুণ। তাহলে সামান্য ভগ্নাংশ শতকরা বের করতে গেলে 100 দিয়ে গুণ করতে হয়। এই দেখো এই 100 এবং এই 100 কেটে গেল, পড়ে রইল, কেটে গেল কি অর্থাৎ ভাগ চলে গেল। মনে রাখবে এই 100 নিচে কিছু নেই মানে 1, তাহলে ক্রস মাল্টিপ্লিকেশন হয়, কোনাকুনি গুণ। গুণ মানে কি এই কাটাকুটি করলাম, মানে কি এই কাটাকুটি অর্থাৎ ভাগ করা। তাহলে 100 দিয়ে 100 কে আমরা ভাগ দিতে পারবো, এবং এই 19 আর 1 দিয়ে ভাগ দিতে সেই 19ই আসবে, তাই না? তাহলে বোঝা গেল। তাহলে কত হলো 19। তাহলে 19/100 পার্সেন্টেজ বা শতকরা কত 19%, বোঝা গেল? 19 পড়ে রইল, বোঝাতে পারলাম? এবার দেখো 3-এর 5 সমান সমান কত পার্সেন্ট, তাহলে 3/5। তাহলে সামান্য ভগ্নাংশকে শতকরায় প্রকাশ করতে গেলে 100 দিয়ে গুণ। তাহলে 5 একে 5, 5 দুগুণে 10, শূন্য করতে শূন্য। দেখো কাটাকুটি মানে কি ভাগ আমি কেমন করে করলাম, দেখো আমি বুঝিয়ে দিচ্ছি, তোমাদের যদি বুঝতে অসুবিধা হয়। কাটাকুটি মানে কি ভাগ সবসময় মনে রাখবে একই ঘরের নামটা দিয়ে। 5 দিয়ে একে কাটাকুটি করেছি, অর্থাৎ 5 একে 5। তাহলে 5 দিয়ে 100 কত, 5 দুগুণে 10। ঠিক আছে, এই শূন্যটা বসে গেল, বোঝা গেল? তাহলে কত হলো ভাগফল 20। ঠিক আছে, এবার 20 আর গুণ 3, তাহলে উপরে যেগুলো পড়ে রয়েছে সেগুলো কিন্তু কাটাকুটি যায় না, উপরে উপরে অথবা নিচে নিচে, অর্থাৎ লবে লবে এবং হরে হরে কাটাকুটি হয় না। তাহলে 20 গুণ 3, 3 কুড়ি কত 60, অর্থাৎ 60%, বোঝা গেল? তাহলে ভাগটা বুঝিয়ে দিলাম, ভাগ মানে কি কাটাকুটি করা। এবার 7/10,
7/10 শতকরা হবে কত, এই 100 দিয়ে গুণ করলাম, এই শূন্য কেটে গেল, পড়ে গেল কত 7, আর এদিকে গুণ 10, 7 গুণ 10 70। বুঝাতে পারলাম? পার্সেন্টেজ মানে কি 100-র মধ্যে। এবার দেখো আমরা 4 দাগের অঙ্কটি করব। কি রয়েছে 0.21, তাহলে এই পয়েন্টটা তুলবো, তাহলে পয়েন্ট তুললে কি হবে 1 বসালাম এবং পয়েন্টের পরে কটা অঙ্ক রয়েছে, একটা দুটো, তাহলে দুটো শূন্য বসাতে হয়, জানো তোমরা আশা করি। এবং কি বললাম, ভগ্নাংশে পরিণত হয়ে গেল, একে 100 দিয়ে গুণ করতে হবে, কেননা শতকরায় প্রকাশ করছি। এই 100 এবং 100 কেটে গেল, পড়ে রইল 21%। তাহলে 0.21 এর শতকরা কত, 21%। ঠিক আছে, এই শতকরা অঙ্কগুলি খুবই ইম্পর্টেন্ট, সব অঙ্কগুলি ইম্পর্টেন্ট। এই শতকরা অঙ্ক তোমরা যখন বড় হয়ে চাকরি পরীক্ষাগুলোয় বসবে, পার্সেন্টেজটা খুব কাজে লাগে। ঠিক আছে, এবার দেখো 0.05, তাহলে একে আমরা যখন কি করব, শতকরায় প্রকাশ করব, প্রথমে পয়েন্ট তুললাম, দুটো অঙ্ক রয়েছে, দেখো পয়েন্টের পরে 0, 5, শূন্যটাকেও ধরতে হবে, তাহলে 1, 2 দুটো অঙ্ক, তাহলে দুটো শূন্য বসালাম, গুণ 100, যেহেতু আমরা শতকরায় পরিণত করছি। এই 100 এবং 100 কেটে গেল, কত হলো 5%। 5-এর আগে 0টা লিখলেও হয়, না লিখলেও হয়। এইবার দেখো 0.8 কে আমরা যখন শতকরায় প্রকাশ করব, তাহলে আমরা পয়েন্ট তুললাম 1 এবং পয়েন্টের পরে একটা অঙ্ক, একটা শূন্য বসলো, গুণ করতে গুণ 100, গুণ কেন, যেহেতু আমরা শতকরায় প্রকাশ করছি। এই শূন্য শূন্য কেটে গেল, তাহলে 10 গুণ 8, 80%। বোঝা গেল? এবার বাকি অঙ্কগুলি করাবো, তোমরা এই অঙ্কগুলি নোট ডাউন করে নাও খাতায়। এবার দেখো একের বাকি অঙ্কগুলি, অর্থাৎ 7, 8, 9 দাগের, তাহলে 3.76, তাহলে এই পয়েন্ট তুলবো আমরা, তাহলে পয়েন্ট তুললাম 1 এবং পয়েন্টের পরে যে কটা অঙ্ক রয়েছে সেই কটা শূন্য বসালাম, দুটো অঙ্ক দুটো শূন্য, এবং গুণ 100, যেহেতু শতকরায় আমরা প্রকাশ করছি। তাহলে এই 100 এবং 100 কেটে গেল, পড়ে রইল কত 376, তাহলে 3.76 এর শতকরা 376। এবার দেখো 8 দাগের অঙ্কটি, তাহলে পূর্ণ সংখ্যা রয়েছে, ভাঙাবো, 5 দুগুণে 10 আর 2 12, তাহলে 12/5, ঠিক আছে, গুণ 100, তাহলে 5 একে 5, 5 দুগুণে 10, থাকলো শূন্য, বসিয়ে দিলাম, তাহলে 20। এবার কেন দেখো, আমি যে বলছিলাম না কাটাকুটি মানে কোনাকুনি, তাহলে এই 12 এবং 20, দেখো 2 এর ঘরে নামতা দিয়ে কিন্তু কাটাকুটি যায়, কিন্তু নিয়ম কি উপরে উপরে, অর্থাৎ লবে লবে কাটাকুটি করতে নেই, এবং হরে হরে কাটাকুটি করা যায় না, অর্থাৎ ভাগ দেওয়া যায় না, ক্রস মাল্টিপ্লিকেশন, অর্থাৎ কোনাকুনি গুণ করতে হয়, অর্থাৎ ভাগ করতে হয়। তাহলে কত হলো 12 গুণ 20, 12 দুগুণে 24, অর্থাৎ 240%। বোঝা গেল? 12 দুগুণে 24 হলো, শূন্য করতে শূন্য। এইবার দেখো 2.5, তাহলে 2.5 আমি পাশে করছি, 2.5 পয়েন্ট তুললাম, 1 বসালাম, একটা অঙ্ক রয়েছে, একটা শূন্য, এবং 100 দিয়ে গুণ, যেহেতু শতকরায় প্রকাশ করতে হবে। একটা 0 কেটে গেল, পড়ে গেল 10 গুণ 25, তাহলে 250, 10 কে 25 দিয়ে গুণ করলে 250। বোঝা গেল? এবার দেখো 2 দাগের অঙ্কগুলি করব, তোমরা নোট ডাউন করে নাও অঙ্কটি। দেখো এবার 2 দাগের অঙ্কগুলি করব, কি বলছে, মান বের করি। আমি অঙ্কগুলি লিখিনি, আমি হাতে বই রেখে প্রশ্ন দেখে দেখে আমি করছি। 2 এর এ দাগ দেখো বলেছে, 2 এর এ দাগ 60 এর 10% বা 60 এর 10%। এই যে এর রয়েছে না, এই এর থাকলে কি করতে হয়, গুণ। তোমরা মনে রাখবে, এর থাকলে কি করতে হয়, গুণ। তাহলে 60 গুণ 10, এই পার্সেন্ট উঠে গিয়ে 100 কিসে বসবে, হরে বসবে। বোঝাতে পারলাম? তাহলে এর থাকলে কি করতে হবে, গুণ করতে হবে, এবং 10 লিখলাম লবে, এবং এই পার্সেন্টটা উঠে গিয়ে 100 বসবে, এবং এখানে আর আমরা পার্সেন্ট চিহ্ন দেব না। বোঝা গেল? তাহলে কাটাকুটি করি, অর্থাৎ ভাগ করি, এই শূন্য কেটে গেল, এই শূন্য একটা কেটে গেল, তাহলে কত হলো, 60 এর 10% সমান সমান 6, এখানে লিখে দিলাম আমরা। বোঝা গেল? এবার কত, বি দাগ বলেছে, 45 এর 20%, তাহলে 45 লিখলাম, এর বলেছে যেহেতু, তার জন্য গুণ চিহ্ন, 20%,
20 উপরে নিচে 100 দিয়ে ভাগ। অর্থাৎ যেহেতু পার্সেন্ট বলেছে আমি এটা আর প্রশ্ন লিখিনি, ডাইরেক্ট আমি অঙ্ক করে দিচ্ছি। বুঝা গেল? তোমরা প্রশ্নটা দেখতে পাচ্ছ স্ক্রিনে, 45-এর 20%। তাহলে এই 0 0 কেটে গেল এবং 2 দিয়ে যদি কাটাকুটি করি 2 1 2, 5 2 10, 2 এর ঘরের নামটা একবারে, 2 এর ঘরের নামটা 5 বারে 10 এবং এই 5 1 5, 5 9 45। তাহলে কত হলো? 9। এবং সি দাগের অঙ্কটা বলেছে 160 এর 40%। 160 এর 40%, 40 ভাগ 100, যেহেতু পার্সেন্ট বলেছে এই 0 0 কেটে গেল, এই 0 0 কেটে গেল, তাহলে 4 16 64। বুঝা গেল? এবার ডি দাগ দেখো, 2 এর ডি দাগ বলেছে 120 এর 30%। তাহলে 30 নিচে 100 দিয়ে ভাগ। ঠিক আছে, আমি আবারও বলছি, প্রশ্ন লিখিনি, জাস্ট আমি এই দাগে প্রশ্নটা লিখেছিলাম পুরো, বাকিগুলো আমি প্রশ্ন লিখছি না। তোমরা স্ক্রিনে প্রশ্ন এবং বইটা পাশে রেখো অঙ্ক করার সময়, এবং খাতাও পাশে রেখো, পেনও পাশে রেখো। তাহলে 120 এর 30% বলেছিল, তাহলে এর জন্য গুণ, এর লেখা থাকলে কি করতে হয়? গুণ, এবং পার্সেন্ট রয়েছে তাহলে 100 দিয়ে ভাগ। এবার দেখো, তাহলে 0 0 কেটে গেল, এই 0 এই 0 কেটে গেল, তাহলে কত হলো? 120 এর 30%, 3 12 36, 12 আর 3 3 এ 4 12, কিন্তু কাটাকুটি করে দেবে না। আমি আবারও বলছি, উপরে উপরে কিন্তু কাটাকুটি হয় না, এবং নিচে নিচে অর্থাৎ হরে হরে এবং লবে লবে কাটাকুটি হয় না। এবার 2 এর ই দাগ, 2 এর ই দাগ বলেছে 1000 এর 22%। তাহলে 1000 গুণ 22 নিচে 100, এই দুটো শূন্য কেটে গেল, তাহলে 22 10 কে 220। বুঝাতে পারলাম? 2 এর ই দাগ হলো 2 এর এফ দাগ। 2 এর এফ দাগ রয়েছে 240 এর 35%, অর্থাৎ 35/100। এই একটা শূন্য কেটে গেল, 5 দিয়ে যদি কাটি 5 1 5, 5 2 10, অর্থাৎ 5 7 35, 5 2 10, 2 দিয়ে 2 1 2, 12 2 24। বোঝা গেল? তাহলে 7 12 কত? 84, 84। এবার দেখো আমরা করব 2 এর জি দাগ। 2 এর জি দাগ রয়েছে 800 এর 5%, মানে 5 ভাগ 100। এই একটা শূন্য দুটো শূন্য, তাহলে 5 8 কত? 40। 800 এর 5% কত হলো? 40। তাহলে 2 এর এইচ দাগ কি রয়েছে? 2 এর এইচ দাগ 3600, অর্থাৎ 3600 এর 18%। 18 নিচে পার্সেন্টের জন্য 100 দিয়ে ভাগ। একটা শূন্য, এই দুটো শূন্য এবং এই দুটো শূন্য কেটে গেল, তাহলে ভাগ 18 গুণ 36। তাহলে দেখো 36 গুণ 18 কত হচ্ছে? 6 8 48 এর 8, হাতে 4, 3 8 24, 6 1 6, 24 আর 6 30, 30 আর 4 34 এর 4, হাতে 3, 3 1 3 আর 3 6, অর্থাৎ 648। ওকে, তাহলে 2 এর এইচ দাগ পর্যন্ত হয়ে গেল। এবার আমি 3 এবং 4 দাগের অঙ্কটি করাবো, তোমরা এই পর্যন্ত নোট ডাউন করে নাও। এবার দেখো, আমি 3 দাগের অঙ্কটি করাবো। কি বলেছে? আমাকে দাদু মেলায় যাওয়ার জন্য 50 টাকা দিলেন। আমি সেই টাকার, দেখো এর আছে অর্থাৎ গুণ করতে হবে, আমি সেই টাকার 70% মেলায় খরচ করলাম ও বাকি টাকা জমানোর ভারে ফেলে দিলাম। হিসাব করে দেখি কত টাকা মেলায় খরচ করলাম ও কত টাকা ভারে জমা রাখলাম। দেখুন, তাহলে 3 দাগের অঙ্কটি, মোট টাকা কত? 50 টাকা। মেলায় খরচ করেছে কত? মেলায় খরচ করলাম সমান সমান
বলেছে সেই টাকার 70%, অর্থাৎ সেই টাকা বলতে এই 50 টাকাকে বোঝানো হচ্ছে। তাহলে মেলায় খরচ করলাম 50 টাকার 70%, 70 উপরে পার্সেন্টের জন্য যে 100 দিয়ে ভাগ করলাম, বোঝা গেল? সেই টাকার 70%, তাহলে এই হলো টাকা। এবার কাটাকুটি করলাম, এই একটা শূন্য একটা শূন্য কেটে গেল, এই একটা শূন্য একটা শূন্য কেটে গেল, তাহলে 5 7 35 টাকা। তাহলে মেলায় খরচ হলো কত? 35 টাকা। মোট টাকা কত ছিল? 50 টাকা। তাহলে এবার বলেছে কত টাকা মেলায় খরচ করলাম এবং আমি জমানোর ভারে কত টাকা ছেড়ে দিলাম। তাহলে অতএব আমি মেলায় 35 টাকা খরচ করলাম এবং জমানোর ভারে, দেখো জমানোর ভারে কত ছেড়ে দিল? মোট ছিল 50 টাকা, 50 টাকা থেকে 35 টাকা অলরেডি খরচ হয়ে গেছে, তাহলে বাকি যেটা পড়ে রয়েছে সেটা কি? জমানোর ভারে ছেড়ে দিয়েছে, অর্থাৎ 50 থেকে আমরা বিয়োগ করব কত? 35 টাকা, যেটা মেলায় অলরেডি খরচ হয়ে গেছে। তাহলে খরচ হয়ে গেছে, কমে গিয়েছে, কমে গেলে কি করতে হয়? বিয়োগ। তাহলে সমান সমান 15 টাকা ছেড়ে দিলাম। বুঝা গেল? তাহলে এটাই হলো তোমাদের কি উত্তর, তাই না? কি সুন্দর সহজ অঙ্ক। দেখো এবার আমরা 4 দাগের অঙ্কটি করব। এবছরের অঙ্ক পরীক্ষায় আমাদের ক্লাসের 60% ছাত্রছাত্রী 80 এর বেশি নম্বর পেয়েছে। ঠিক আছে, তাহলে 60% ছাত্রছাত্রী 80 নম্বরের বেশি পেয়েছে। আমাদের ক্লাসের মোট ছাত্রছাত্রী 50 জন হলে কতজন ছাত্রছাত্রী 80 এর বেশি নম্বর পেয়েছে হিসাব করি। মোট ছাত্রছাত্রী সমান সমান 50 জন। ঠিক আছে, প্রশ্নে বলা রয়েছে মোট ছাত্রছাত্রী 50 জন, অতএব না 50 জন এবং 80 এর বেশি পেয়েছে। তাহলে 80 এর বেশি পেয়েছে কত? 60% ছাত্র ছাত্রী, তাই না? এটা আমাদের প্রশ্নে বলা রয়েছে। অতএব 80 এর বেশি নম্বর, আচ্ছা এখানে নম্বর লিখবা, ঠিক আছে? 80 এর বেশি নম্বর পেয়েছে সমান সমান, তাহলে 80 এর বেশি নম্বর পেয়েছে 60% ছাত্রছাত্রী। মোট ছাত্রছাত্রী কত? 50 জন। তাহলে 50 জনের মধ্যে 60% পেয়েছে কত? 80 এর বেশি। তাহলে পার্সেন্ট 6 তুলছি, তাহলে 100 দিয়ে করলাম, ভাগ করলাম এত জন। একটা শূন্য একটা শূন্য কেটে গেল, একটা শূন্য একটা শূন্য কেটে গেল, 5 6 30 জন। তাহলে বলেছে তাহলে আমাদের ক্লাসের মোট ছাত্রছাত্রী 50 জন হলে কতজন ছাত্রছাত্রী 80 এর বেশি নম্বর পেয়েছে। অর্থাৎ উত্তর লিখবো আমরা 30 জন ছাত্রছাত্রী 80 এর বেশি নম্বর পেয়েছে। এটাই তোমাদের অ্যান্সার। বোঝা গেল? এই 80 নম্বর বলেছে না, 80 নম্বর নিয়ে আমাদের কিন্তু এখানে কোনো কিছু অঙ্কের মধ্যে লিখে কাটাকুটি করার প্রয়োজন নেই, ক্যালকুলেশনের মধ্যে নেই, জাস্ট 80 নম্বরের বেশি পেয়েছে সেটা আমাদের বলে দিয়েছে। তাহলে 30 জন ছাত্রছাত্রী 80 এর বেশি নম্বর পেয়েছে। বোঝা গেল?
তাহলে তোমরা অঙ্কটি নোট ডাউন করে নাও।